শেখ শাহনওয়াজ মিন্টুর পরিচালনায় টিম অভিষেক ব্যানার্জি আকরার উদ্যোগে 25শে ফেব্রুয়ারি আকরাতে হয়ে গেল ইফতার মাহফিলের আয়োজন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই ইফতারে অংশ নেন অমুসলিম সহ মুসলিম ধর্মাবলম্বী নাগরিকবৃন্দরা। পাশাপাশি এই ইফতারে অংশগ্রহণ করেন মাননীয় মন্ত্রী দিলীপ মণ্ডল, ছিলেন পৌরপিতা সুমন রায়চৌধুরী, রোশন আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী সহ কর্মীরা। ঈদের আগে আল্লাহ ভগবানের কাছে সকলে প্রার্থনা করেন নিয়ম নিষ্ঠা মেনে। তাই টিম অভিষেক ব্যানার্জি আকরার এই প্রয়াস মানুষের পাশে থাকার বার্তা বহন করে বলে জানান শেখ শাহনওয়াজ মিন্টু। তিনি মা মাটি মানুষের পাশে জনগণ সর্বদা ছিল, আছে, আগামীতেও থাকবে বলে জানান। ইফতার মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে মানুষের ভালোবাসা ঠিক কতটা। তাই এই ইফতার মাহফিল এক কথায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে এক মাইল ফলক হয়ে থাকবে বলে জানান দিলীপ মণ্ডল মহাশয়। আর কি বলার আছে, সবই তো আপনারা দেখলেন, ঠিক আছে, সবই দেখলেন। আমাদের দিলীপ স্যার এসেছিলেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ স্যার এসেছিলেন, আরও অনেকে এসেছিলেন, অনেক কাউন্সিলর এসেছিলেন আমাদের মহেশতলার। সবাই এসে আমাদের 400-500 লোকের আয়োজন করা হয়েছিল, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসেছিল আমাদের অনুষ্ঠানে। আমি খুব খুশি, আমি কেন, আমাদের টিম অভিষেক ব্যানার্জি আকড়া যারা আছে সবাই খুশি। মোট কতজনের আয়োজন করা হয়েছিল? আমাদের টোটাল 400 থেকে 500, কিন্তু লোক প্রচুর হয়েছে। আমার তো মনে হয় 700-800 লোক হয়ে গেছে, এরা যা বলছে। 700-800 প্রচুর লোক এসছে, প্রচুর লোক এসছে। দাদা পরিবারের মতো আমরা এখানে এসে দেখলাম আপনারা পুরো একদম পরিবারের মতো। প্রত্যেক বছর কি এইভাবেই কাটে এবং ঈদে কি কি প্ল্যান রয়েছে? এটা হলো আমাদের প্রথম বছর করা হলো, ইচ্ছা আছে আরও অনুষ্ঠান করা হবে, পরবর্তী অনুষ্ঠান। কিন্তু এটা সবাই এসছে কি বলতো, আমি টাকা দিয়ে কাউকে আনিনি, সব ভালোবাসায় এসছে সবাই টিম অভিষেক ব্যানার্জি আকড়া ভালোবাসায় এসছে, কেউ পয়সা দিয়ে কাউকে নিয়ে আসা হয়নি, সবাই ভালোবাসায় এসছে। দাদা একদিকে যখন আর কি বলবো বলো না, এটাই তো আকড়ার মানুষের ভালোবাসা, এটাই তো আমার পাওনা। আর কি আছে, আর কিছুই নেই। আমার দরকার এই ভালোবাসা। আমি সবার সঙ্গে থাকবো, 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের পাশে আমি থাকবো। আমার টিম অভিষেক ব্যানার্জি আকড়া, আমাদের পুরো টিম থাকবে। এটা পুরো আমাদের ফ্যামিলির মতন, পুরো আকড়াবাসী সব একসঙ্গে থাকবে। আমরা তারা এরকম, তারা কি বলুন তো, ভালোবাসার টানে এসছে। এখনও বলবো ভালোবাসা না হলে এত বড় অনুষ্ঠান আমি কিন্তু আয়োজন একা করতে পারতাম না। আজকের এই সব ছেলেরা আছে বলে এত বড় অনুষ্ঠান করতে পেরেছি। এরা কি বলুন তো, এরা করবে, এরা ওটা নিয়ে ওদের আর কোনো এজেন্ডা নেই, এটা তো ওরা করবেই। কিন্তু আমাদের দিদির কি উৎসব, যা উৎসব কার, উৎসব সবার। দাদা 2026-এ কি লক্ষ্যমাত্রা থাকছে? কি আর লক্ষ্য থাকবে, সবই তো জানেন, আর কি বলবো। আপনার তরফ থেকে এলাকাবাসীকে কি বার্তা দেবেন? এলাকাবাসীকে আমি একটাই কথা বলবো, টিম অভিষেক ব্যানার্জি আকড়ার পাশে থাকুন, সবার পাশে আমাদের টিম, আমাদের ফ্যামিলি থাকবে, 24 ঘন্টা আপনাদের পাশে থাকবে। আপনার নাম ডেজিগনেশন? শেখ শাহনওয়াজ। আপনি উদ্যোক্তা আজকে? সবাই টিম অভিষেক ব্যানার্জির গভর্নমেন্ট। সুমন রায়চৌধুরী আছেন, আমাদের বাচ্চু ভাই মেটিয়াবুঞ্জের কাউন্সিলর, তিনিও ছিলেন। আমরা সবাই এখানে 400-500 আমাদের সকল সম্পদের মানুষ এক জায়গায় বসে আমাদের এই সম্প্রীতির জায়গাটা আমরা তৈরি করতে পারি। এটাই সবচেয়ে বড় শান্তিটা, এটাই সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মচারণ করবেন, অন্যের ধর্মের মানুষ একে অপরের বিশ্বাস আস্থা ভরসার জায়গা তৈরি করে উৎসবে অংশগ্রহণ করে আমরা আমাদের শান্তির অবস্থান তৈরি। এটা বিবেকানন্দ। সামনে ঈদ উল ফিতর, অগ্রিম শুভেচ্ছা চাইছি। 1 মাস পরে, তার এর মধ্যে তো 19 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 25 তারিখ, তার মানে 6 দিন হয়ে গেল। আর 24 দিনের মাথায় ঈদ উল ফিতর শুরু হবে, ঈদ উৎসব, সারা পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে আমরা চাইব আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের ঐক্য, একতা আমাদের মধ্যে গড়ে উঠুক, আমাদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য তৈরি। এটাই ভারতবর্ষর পথ দেখবে। দাদা এখানে শাহনওয়াজদা রয়েছে, সুমনদা রয়েছে, এই যে সর্বধর্ম সমন্বয়ে একটা এত সুন্দর আয়োজন, কি বার্তা দেবেন? আমরা এটাই চাই, সবাই যেন সকল ধর্মের মানুষ, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, আমরা একটা কথাই বলি যে আসার সময় কিজাত নিয়ে এলি, হওয়ার পর কিজাত হলি, যাওয়ার পর কিজাত নিয়ে যাবি। অর্থাৎ আমরা
অবস্থান করি, কিন্তু আমরা যখন জনপ্রতিনিধি তখন আমাদের সকলের জনপ্রতিনিধি। সকলের মধ্যে সমন্বয়, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সমন্বয়, ঐক্য এবং একতা গড়ে তুলে দেওয়াটাই আমাদের ধন্যবাদ। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। কারণ এই যে মিন্টু যে আয়োজনটা করে যায় না, ও আন্তরিকতার সঙ্গে আমাদেরকে নিমন্ত্রণ জানায়। সামাজিক এবং মানবিক কাজকর্মের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছে। এর কিছুদিন আগে ও ব্লাড ডোনেশন করেছিল, বিপুল পরিমাণ মানুষ রক্তদান করেছিল এবং সুন্দরভাবে তাই সেই কর্মসূচিটা রূপায়ণ করতে পেরেছিল। সেখানেও আমরা এসেছিলাম, আজকেও আন্তরিকতার সঙ্গে ডেকেছে। এটাই আমাদের ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার জায়গা। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা যে সম্প্রীতির বার্তা মুখে ভাষণে বলি, কার্যক্ষেত্রে আমরা যে সেইটাকে ফলো করি। মমতা ব্যানার্জির যে নীতি, যে মমতা ব্যানার্জি যে কথাটা বলে, ধর্মযাত্রার উৎসব সভা, আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে প্রতিটি সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে আমাদের মধ্যে এই ব্যাপারটা পরিপূর্ণভাবে থাকে। আজকে ঈদ হবে, সকাল 8টায় নামাজ শেষ হবে, আমরা কোনো না কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে বা কোনো মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে শিমুই পাওয়াটা খাবো। আগে থেকেই আমাদের নেমন্তন্ন করা থাকে। আবার দুর্গাপুজোয় আমাদের নেমন্তন্ন করা থাকে যে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে তুই কিন্তু আমার বাড়িতে আসবি, আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। আমি কিন্তু সেই সম্প্রদায়ের বন্ধুকে দেখে নিই, মুসলিম সম্প্রদায়ের বন্ধুকে। এটাই হচ্ছে আমাদের দৃঢ়তা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ, যেটা মুখে বলি আমরা বাস্তবে সেটা করে রাখি। উন্নয়নের শেষ দিক। অভিষেক ব্যানার্জির মতো উন্নয়ন, আমাদের মমতা ব্যানার্জির মতো উন্নয়ন কেউ করতে পারবে না, আজ পর্যন্ত কোনো দল করতে পারবে না। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আব্বাস আলী মোল্লা। অভিষেক ব্যানার্জি আর আমাদের মমতা ব্যানার্জি দলনেত্রী, তার মতন উন্নয়ন কেউ করতে পারে না। কন্যাশ্রী থেকে আরম্ভ করে, যুবশ্রী থেকে আরম্ভ করে, সবুজ সাথী থেকে আরম্ভ করে, এমন কোনো কি নেই মমতা ব্যানার্জি দিচ্ছে না, সমস্ত জিনিস দিচ্ছে। এমন কোনো ঘরে নেই যে মমতা ব্যানার্জি প্রকল্প যায়নি। দাদা, আজকে पानी से नहाता है वो केवल लिबास बदलता है, पर जो इंसान पसीने से नहाता है वो इतिहास बदलता है। টিম অভিষেক ব্যানার্জি, টিম আকড়া, তার সঙ্গে আমরা শেখ শাহনাজের হাত ধরে আমরা ইতিহাস বদলাবো ইনশাআল্লাহ। এটা